ও তো তোমার সাথে টাকা পয়সার লেগে ব্রেকআপ করেছে। এখন যদি ও জানতে পারে তুমি এত বড় লোক হয়ে গেছো, দেখবা তোমার মা তোমার কাছে আবার ঘুরে আসবে। আসলে তো ভালোই হয়, তিনটে হয়ে যাবে। অর্ডার স্যার। আমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি আর সঙ্গে 2টো কোক নিয়ে এসো। ওকে স্যার। কি ব্যাপার, এত বড় হোটেলে এসব ভিখারিকে ঢুকতে দিচ্ছে কি নেই? ওয়েটার ওয়েটার। হ্যাঁ বলুন ম্যাম। গায়ে নোংরা টোংরা নিয়ে যে কোনো লোক হোটেলে ঢুকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদেরকে খেতে হবে নাকি? আপনাদের হোটেলে কোনো ডিসিপ্লিন নেই? কি হয়েছে ম্যাম, কি হয়েছে? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার আপনি এখানে বসে কেন? আপনার অফিস রুমে চলেন। আজ কাস্টমারদের সাথেই বসে খাই। আপনি ওদের সঙ্গে বসে খাবেন? আপনার একটা মান সম্মান নাই? চলেন স্যার চলেন, আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন। ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার তো স্যার বলবো না, উনিই তো আমাদের এই হোটেলের মালিক। সেই ভিখারি এই হোটেলের মালিক? এই মালিকের এরকম হোটেল আরো দুটো আছে। ওর করিমপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে। 2 বছর আগে যখন আমি ব্রেকআপ করে বাইরে পড়তে গেছি, তখন ওর একটা চকলেট কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। এই 2 বছরের মধ্যে ও এত বড় লোক হয়ে গেছে। বড় লোক হবে না? ও যখন পা ভেঙে ভিক্ষি করতে লাগলো, তখন ওকে অনেক লোকে হেল্প করেছে। এখন 3-4টি গ্রামের মধ্যে ওরই নাম করে ফকির। দিন গেলে মনে হয় ভিক্ষা করে 15